জি ভাই। আচ্ছা, আরো ভাই যদি একটা সমস্যা কোশ্চেন থাকে ছিল। তাহলে বলেন। জি বলেন। কালকে আপনি প্রম্পট নামে একটা ফাংশন দেখাইছিলেন, এটা কাজ। প্রম্পট নামে যে ফাংশনটা দেখেছিলাম ওটা নরমালি ইনপুট নিতে পারে। সাপোজ ইনপুট। আমি যদি এখানে প্রম্পট লিখি, তাহলে যেটা হবে যে এই যে আমি এটা রিলোড মারলে উপরে দেখেন একটা সে ইনপুট নিয়ে নিল। এই প্রম্পটটা আপনাদের সামনের দিন আরো ভালোভাবে দেখাবো, কারণ টাইপ কনভার্সনটা নেক্সট ক্লাসে। আমি প্রম্পট ব্যবহার করে আপনি যে প্রোগ্রামটা দিয়েছিলেন এটা আমি করেছিলাম, তারপরে মানে ইনপুট ভ্যালু দেওয়ার পরে আর ওটা মিলে না। এটা নিয়ে কিন্তু বিস্তারিত ওটা হবে। ছাড়। জি। জি বলেন। প্রম্পট ব্যবহার করে আমি ইউজার থেকে যে ইনপুট নেবো এটা এরকম ভাবে একটা প্রোগ্রাম তৈরি করছিলাম আর কি। তারপরে আমি ভ্যালু বসানোর পরে ওই মানে এইভাবে মানটা আসে না, মানটা ভিন্ন রকম আসে পড়ে। কারণ কি আমার কোডে হ্যাঁ, কি কোনো ভুল আছে কিনা একটু যদি দেখতেন আর কি। আসলে প্রম্পট বসালে যেটা হবে যে ওটাই স্ট্রিং আকারে ইনপুট নেবে। এই জন্য আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি টাইপ কনভার্সনটা দেখাবো, তখন আপনাদের প্রম্পট আরো শুধু বিষয়টা ক্লিয়ার স্ট্রিং হয়ে যাবে। নেয়, ভ্যালু নেয়, আর নেয় না। জি, আর কোনো আচ্ছা। কিছু নেয় না। তো ওই স্ট্রিংকে আবার ইন্টিজার বানাতে হয়, একটু কাহিনী করতে হয়, সেটা আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। জি ভাইয়া, বুঝছি। এই জন্য আজকে প্রম্পট ছাড়াই ব্যবহার করেন, আজকে প্রম্পট ছাড়াই কাজ করেন। নেক্সট ক্লাসে প্রম্পটটা ইউজ করাও দেখা দিব, টাইপ কনভার্সনও দেখা দিব। জি বুঝছি ভাইয়া। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত সবার তো ক্লিয়ার, তাই না? জি ভাই। আচ্ছা, এখন আপনাদের কার কি প্রবলেম হচ্ছে একটু শেয়ার করেন দেখি। কারো কি প্রবলেম আছে? আলহামদুলিল্লাহ ভাই, কোনো সমস্যা আচ্ছা, আচ্ছা তাহলে আমি আপনাদের নেক্সট কোন প্রবলেমটা সলভ করতে হবে সেটা একটু দেখাই দিই। আজকের যে প্রবলেমটা আপনারা দেখলেন এটা তো সলভ করবেনই, পাশাপাশি একটা গুগল মিট, সরি গুগল ক্লাসরুমে চেষ্টা করবো একটা অংশ, মানে একটা ইয়ে খুলে দেওয়ার যেখানে আপনারা প্রবলেমগুলো সাবমিট করতে পারবেন সলিউশন। তো আজকের যে প্রবলেমটা এটা সলভ করবেন, পাশাপাশি যেটা করবেন যে নতুন একটা প্রবলেম দিচ্ছি, সেটা এরকম থাকবে যে আমরা এরকম কিছু অঙ্ক করতাম না, যে 2x প্লাস 3y ইকুয়াল টু কোনো একটা মান দেওয়া আছে, তারপরে 4x প্লাস 2y ইকুয়াল টু 10 দেওয়া আছে। না সরি, অন্য কোনো নাম্বার দেওয়া আছে। এখন x আর y এর মানটা বের করতে হবে। মানে আমি যখন প্রোগ্রামে এরকম এই একই ভাবে আপনার হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র দুইটা মান থাকবে না, এখানে সি ডি থাকবে না, এখানে থাকবে কোনো একটা ভ্যারিয়েবলে লিখে দিব, এইটা ভ্যারিয়েবলে লিখে দিব, এটাও থাকবে। অর্থাৎ মনে করে নেন যে a1 a b1 and c1 ইনপুট দিব, c2 ইনপুট দিব, b2 and a2। আপনাদের কাজ হবে হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা বের করা। মানে আমি এখানে a1 b1 c1 এই কয়েকটা
ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু অন্য একটা কিছু মান দিব। আপনাদের কাজ ছিল কি যে এক্স আর ওয়াই মানটা বের করতে হবে। ঠিক একইভাবে আপনারা এটাও করবেন, উপরেরটাও করবেন, পাশাপাশি এই যে নিচে যেটা দিচ্ছি যে A1 B1 C1 এবং A2 B2 C2 এই এবং আপনাদের প্রোগ্রাম যেটা করবে যে এক্স আর ওয়াই এর মানটা বের করবে। এখন ক্লিয়ার? সাউন্ড শোনা যাচ্ছে না ভাই। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? আপনার কথা কেটে কেটে আসছে ভাই, মাঝে মাঝে এরকম হয়। আসলে আমি একটু বাইরে আছি তো, এই কারণে নেটে একটু ডিস্টার্ব হয়। এখন কি শোনা যাচ্ছে? জি ভাই, এখন শুনতে জি পাচ্ছি। ভাই। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু রিপিট করছি। আপনাদের আগের দিন যে ক্লাস মানে আগের দিন যে প্রবলেমটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি ছিল। আপনাদের বের করার ছিল যে এ আর বি এর মান যে কোনো কিছু দেওয়া হবে, তার জন্য এক্স আর ওয়াই এর মানটা বের হয়ে যাবে। আজকের প্রবলেম আপনারা এটাও করবেন, পূর্বের প্রবলেমটাও করবেন। আজকের প্রবলেম থাকবে হচ্ছে A1 B1 C1 এরকম, আর A2 B2 C2 এই টোটাল 6টা মান দেওয়া যাবে এবং তার জন্য এক্স আর ওয়াই এর মানটা বের হয়ে যাবে। এই দুইটা সমীকরণের জন্য আপনারা মানে প্রোগ্রাম লিখবেন, যেটাতে দেখা যাচ্ছে যে আমি প্রথমটাতে এ আর বি এর মান বসায় দিলে এক্স আর ওয়াই এর মান বের করে দিচ্ছে। দ্বিতীয়টাতে A1 B1 C1 আর হচ্ছে A2 B2 C2 এই 6টা মান বসায় দিলে এক্স আর ওয়াই এর মানটা সে আমাকে বের করে দিবে। এখন কি ক্লিয়ার? জি ভাই, বুঝতে হ্যাঁ ভাই, পারছি। বুঝতে পারছি। আচ্ছা, কারো কি প্রবলেম আছে? মনে হয় না, হয়তো বা ভাইয়া। আচ্ছা, যদি প্রবলেম আপনাদের না থাকে, আচ্ছা একজন ভাই হাত তুলেছেন। জি, বলেন। আমি কি কথা বলতে পারছি? আপনি যেই প্রবলেমগুলো জি বলেন। দিয়েছেন, মানে এটাতে আমি মানে কিছু বুঝতে পারছি না, যেটা সলভ আসলে কিভাবে করতে হবে। আচ্ছা, না আমি কিন্তু একটু আগে নিতে হবে, জি মানে এখন যেটা দিয়েছেন এটাও কি আগের মতো যোগ বিয়োগ করে তারপরে রেজাল্ট বের করতে হবে? হ্যাঁ, আগে খাতা কলমে বের করতে হবে, তারপরে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন এক্স ইকুয়াল টু একটা সমীকরণ দাঁড়ায়, যেখানে দেখা যাচ্ছে বাকি মানগুলো বসালে হ্যালো।